جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের মাঝে একজন প্রশ্ন করেছেন, উলঙ্গ হয়ে বাথরুমে গোসল করা বৈধ কিনা। এই প্রশ্নের উত্তর ইতিপূর্বে দিয়েছিলাম, আবারও যেহেতু প্রশ্ন আসছে সংক্ষিপ্ত উত্তর দেওয়ার প্রয়োজন মনে করতেছি। উলঙ্গ হয়ে বাথরুমে প্রয়োজন সাপেক্ষে গোসল করা বৈধ, যদি বাথরুমটি লোক চোখের আড়ালে হয়, পর্দা হয়, কেউ যদি না দেখে এমন যদি হয়, তাহলে একাকিত্বভাবে বাথরুমে গোসল করা বৈধ। যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর অসংখ্য হাদিস বর্ণনা করেছেন বিভিন্ন জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহার সাথে গোসল করেছেন একত্রে। এমনইভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা গোসল করেছেন, যেটা বর্ণনায় পাওয়া যায়। হাদিস ইমাম বুখারী, ইমাম মুসলিম বর্ণনা করেছেন মুসা আলাইহিস সালাতু সাল্লাম উলঙ্গ হয়ে গোসল করেছেন, যে ঘটনা আমরা ইমাম বুখারীর 274 নম্বর হাদিসে পাই। এমনইভাবে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করেছেন 339 নম্বর হাদিস। ইমাম নববী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন, যেখানে উল্লেখ করেছেন জাওয়াজুল ইগতিসাল উরিয়ানান ফিল খালাওয়া, তথা একাকিত্ব নিরিবিলি উলঙ্গ হয়ে গোসল করা বৈধ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন 275 নম্বর হাদিস, যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসালাম উলঙ্গ হয়ে গোসল করেছেন। তাহলে কোন কোন জায়গায় উলঙ্গ হওয়া বৈধ একজন মুসলিমের? একজন মুসলিম গোসল করার সময় উলঙ্গ হতে পারে প্রয়োজন সাপেক্ষে, এমনইভাবে প্রস্রাব পায়খানার সময়, স্ত্রী সহবাসের সময়, যদি একাকিত্ব নিরিবিলি তার প্রয়োজন সাপেক্ষে বিশেষ দরকারে উলঙ্গ হতে পারে। তবে মানুষের সম্মুখে উলঙ্গ হওয়া সম্পূর্ণ হারাম। ওলামাগণ এই বিষয়ে বলেছেন, লুঙ্গি জাতীয় এমন কিছু দিয়ে লজ্জাস্থানে পর্দা করা উলঙ্গ থেকে উত্তম। তবে উলঙ্গ হওয়া বৈধ রয়েছে গোসলের সময় যতটুকু তার প্রয়োজন, অতিরিক্ত হারাম। হাফিজ ইবনে হাজার ফতুল বারীতে প্রথম ভলিউমে 385 নম্বর পৃষ্ঠায় একটি অধ্যায় রচনা করেছেন, যেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায়টি উল্লেখ করেছেন, বাবু মান ইগতাসালা উরিয়ানান ওয়াহদাহু ফিল খালাওয়া ওয়া মান তাসাত্তারা ফাসাতরু আফদাল, যে একাকিত্ব নিরিবিলি গোসল করা অধ্যায়। তবে যে ব্যক্তি পর্দা করা তার জন্য উত্তম। পর্দা করা যে উত্তম, এই হাদিসটি ওলামাগণ দলিল হিসাবে নিয়ে আসছেন। যে হাদিসটি হলো, যে হাদিসটি ইমাম হাকিম সহিহ সূত্রে বর্ণনা করেছেন মুআবিয়া ইবনে হাইদাতা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া নবী আল্লাহ, আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাদার, যে আমরা আমাদের যে পর্দা রয়েছে কার সামনে পর্দা করব এবং কার সামনে পর্দা করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহফাদ আওরাতুকা ইল্লা মিন জাওজিক, যে তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবে, তবে স্ত্রীর সম্মুখে নয়। মুআবিয়া বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আহাদুনা ইযা কানা খালিয়ান, আমরা যদি নিরিবিলি একাকিত্ব হই তাহলে আমরা কি উলঙ্গ হতে পারবো? তখন রাসূল সাল্লাম বললেন, আল্লাহু আহাক্কু ইস্তাহি মিনহু মিনান নাস, যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে হকদার রাখেন যে মানুষ থেকে আল্লাহকে লজ্জা পাওয়া। বিভিন্ন যেটি প্রমাণ বা সূত্রে যেটা বুঝতে পারলাম, উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ, বৈধ, তবে পর্দা করা উত্তম। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।